নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে 6 কেজি আমের আচার বানানো হয়েছিল বাড়িতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো বন্ধুরা। আর বন্ধুরা, আচার বানাতে তো সবাই পারে, তবে এইভাবে আচার বানালে আচারটা কিন্তু 1 বছর কেন 2 বছর ধরেও আপনার ভালো থাকবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আচারটা বানিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 6 কেজি আম কেটে নিয়েছি এখানে এইভাবে। এখন আমি আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর আমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আমের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পর চলে গেলাম ছাদে রোদে দিতে। আর দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে আমসি করা হয়েছিল, কতগুলো আমসি হয়েছিল দেখুন বন্ধুরা। এখানে এখন আমি আমগুলোকে আচারের জন্য যেই আমগুলো কেটেছিলাম সেগুলো রোদে দিয়ে দেবো। সারাদিন রোদে থাকার পর সন্ধেবেলা চলে এসেছি আচার বানাতে। দেখুন বন্ধুরা, আমি আজকে উনুনের মধ্যে রান্না করছি, আচারটা বানাবো। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিনি। চিনিটা দেয়া হয় যার কারণে আচারের মধ্যে একটা সুন্দর কালার আসে। চিনিটা তেলের মধ্যে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এরপর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর ভাজা গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদটা দিচ্ছি না, কারণ আমের মধ্যে আমার হলুদটা বেশ পরিমাণ মাখানো ছিল। আপনারা চাইলে এখানে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিতে পারেন। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে ওই তেলের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 6 কেজি আমে 5 কেজি চিনি আনা হয়েছে। তো 5 কেজি চিনি পুরোটা লাগবে না, দেখা যাক কতটা লাগে। তো চিনিটা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে এইভাবে কম আঁচে একদম এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে চিনিটা গুলে যাবে একদম, আর আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওই চিনির যে রসটা বেরোবে ওই রসের মধ্যে কিন্তু আমটা ফুটে ফুটে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে চিনির রস বেরিয়েছে। ওই রসের মধ্যে আমটা ফুটে ফুটে সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু খুবই ভালো ছিল, আমের মধ্যে একদম ঝোট ছিল না। আমটা আচার বানানোর জন্য এই আমটা খুবই ভালো ছিল। আর আমটা এতটা পরিমাণে টক ছিল যে অনেকটা চিনি লেগে গেছিলো। আর এখানে আমি আমটা কেটে রোদে দেওয়ার সময় আমি আমের মধ্যে লবণ দিয়েছিলাম, তারপরে আর লবণ দিইনি। তো এখানে আমি স্বাদ বুঝে আবারও লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো কম আঁচে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আমের চিনির যে শিরাটা বেরিয়েছে একদম শুকিয়ে যাবে। আর আমটা দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার ঘেঁটে গেছিলো। আচার বানানোর জন্য এইরকম আম কিন্তু একদম পারফেক্ট। দেখুন আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমটা সেদ্ধ হতে এই আচারটা হতে থাকে। এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব আচারের জন্য। এখানে আমি নিয়েছি 25 গ্রাম মতো জিরা আর নিয়েছি মৌরি, 25-এরও একটু কম নিয়েছি মৌরি। এখন আমি জিরা মৌরিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। হালকা আঁচে জিরা মৌরিটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আচারের জন্য ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, আচারটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে এসছে। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু কম আঁচে আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, এখানে 5 কেজি চিনি আনা হয়েছিল আচারের জন্যে 6 কেজি আমে। তো আমার 1 কেজি চিনি রয়ে গেছে, 4 কেজি চিনি আমার আচার বানাতে লেগেছে। তো এখানে আচারটা দেখুন অনেকটা শক্ত হয়ে এসছে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারটা আরও একটু শক্ত হয়ে যাবে, তার জন্য আমি আচারটা নামিয়ে রেখে দেব। এখানে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব, যে মানে মশলা জিরা আর মৌরিটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে নেব। তো আচারটাকে নামিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা মানে শক্ত হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত ভালো মানে আচারের জন্যে ভালো নয়। তো এখন আমি ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নেব। আচারটা মানে হালকা গরম থাকবে তখনই কিন্তু ভাজা মশলাটা দিতে হবে। তো ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও আচারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আচারটা ঠান্ডা হয়ে গেলে এটাকে জারের মধ্যে রেখে দেব। বন্ধুরা এইভাবে কিন্তু আচার বানালে আচারটা কিন্তু 1 বছর নয় 2 বছর ধরে থেকে যাবে। তো আমার এই আচারের রেসিপি কেমন লাগলো একটু কমেন্টে জানিও। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকে